ঘুরতে যাওয়ার কথা বললে গরমকে তো গরম মনেই হয় না। যত বেশি গরম হোক না কেন ঘুরতে যেতেই হবে এরকম একটা অবস্থা। দেখেন কত রোদের মধ্যে ঘুরতে চলে গেলাম। ক্যামেরার দিকে মোটেও তাকাইতে পারতেছি না, তারপরে ঘুরতে যেতেই হবে। তো আমরা কিন্তু রেডি হয়ে গেছি। তো ভাবলাম যে একটু শুরু থেকে না ক্লিপ নিলে কিন্তু মোটেও ভালো লাগে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আজকের পুরো ব্লগটা না টেনে দেখবেন। এত বেশি ভালো লাগবে। আর শেষ পর্যন্ত যদি না দেখে থাকেন সত্যি অনেক বেশি আফসোস করবেন। তো চলেন, অলরেডি কিন্তু আমরা যাচ্ছি। আর আমার সবথেকে মানে কি বলবো, এত বেশি ভালো লাগছে যে ওই আত্রায় গিয়েছিলাম আমরা। আত্রায়ের রাস্তাগুলা অনেক বেশি সুন্দর, দেখতেই পাচ্ছেন আপনারা। আমি কিন্তু রাস্তার ভিডিও খুব বেশি একটা নিব না, এটা চিন্তা করেছিলাম, কারণ এত বেশি দেখাইতে গেলে ব্লগের সাইজটা বেশ বড় হয়ে যাচ্ছিল। কিন্তু এত বেশি সুন্দর রাস্তা যে এটা কিন্তু ব্লগে না রেখে কোনোভাবেই কিন্তু মানে ওইখানে যে গিয়েছিলাম, জাস্ট আমি পতিশরে গিয়েছিলাম এটা বলতেছি, তারপর আমি ডিটেলসটা অবশ্যই বলবো, সাথে থাকলে পুরোটা দেখতেও পারবেন। মানে ওইটা রবীন্দ্রনাথের কুটিবাড়ি, এটা আত্রায়ের ভেতরে। তো ওইখানে যাওয়ার সময় রাস্তাতে আমার অনেক বেশি ভালো লাগছে, এত সুন্দর রাস্তা। রাস্তাতে বাইকে এত বেশি মজা লাগতেছিল, এই জন্য আমি এটা কোনোভাবেই স্কিপ করি নাই। আমার মনে হয়েছে যদি এটি স্কিপ করে দিই তাহলে কিন্তু ব্লগটা একদমই অসম্পূর্ণ হয়ে যাবে, এই জন্য একদমই স্কিপ করি নাই। আপনারা যারা যাবেন নিশ্চয়ই রাস্তা দিয়ে যাবেন, আর এই রাস্তাটার কথা কিন্তু অবশ্যই মনে পড়বে তখন আমার ব্লগটার কথা। এত সুন্দর রাস্তা, আমার তো ইচ্ছে করতেছিল, মানে আমি এত বেশি ভিডিও নিয়ে রাখছিলাম। মোটামুটি দেখা যায় যে ওই মানে রাস্তার ভিডিও থেকে কিন্তু অনেকটাই মানে একটা আরেকটা ব্লগ হয়ে যায় তো এরকম। তো তারপরে কেটে একটু ছোট করে নেওয়ার চেষ্টা করছি। দেখেন অলরেডি স্বাগতম জানিয়ে দিয়েছি, আমরা কিন্তু প্রতিশোধ চলে আসছি। তো মেন রোড থেকে আবার হাতের ডান দিক দিয়ে আমরা ঢুকে গেলাম। তো অল্প একটু যেতেই কিন্তু ওখান থেকে তারপরে দেখেন, এই দেখেন রবীন্দ্রনাথের যেটা কুটিবাড়ি পার্ক করেছে পাশেই। এটা নাকি আগে ছিল না, কারণ আমার মেয়ের বাবা হচ্ছে এর আগে গিয়েছিল, বাট আমি ফার্স্ট, আমার মেয়ে সহ আমরা সবাই মিলে গিয়েছি। তো যাই হোক, সামনে কিন্তু একটা পার্ক পেয়ে যাবেন অলরেডি। আমরা পার্কের ভেতরে কারণ গিয়েছি দুপুরের পরে, সময় হয়নি, ঢুকতে পারি না, কারণ আমরা ওখান থেকে আবার সেদিন রাত্রি থেকে ব্যাক করে চলে আসছিলাম। তো যাই হোক, অবশেষে চলে আসছি গন্তব্য আমাদের, যেখানে ছিল প্রতিশর রবীন্দ্র স্মৃতি জাদুঘর। এটা হচ্ছে আত্রাই, নওগাঁর ভেতরে। আসলে সত্যি বলতে গেলে কি জানেন, শুধু নিজের জন্মস্থান বলে বলছি না, নওগাঁর ভেতরে এত দর্শনীয় স্থান আছে, সবগুলোই অনেক বেশি সুন্দর। আর সবগুলো কিন্তু ঐতিহাসিক স্থান, এটা হলো সবচাইতে বড় কথা। শুধু দর্শনীয় না, ঐতিহাসিক স্থান যেগুলো কিন্তু আমাদের অনেক ঐতিহ্য বহন করে, যেগুলো আমাদের জানা দরকার, দেখতে ভালো লাগে, সব কিছু মিলে অসাধারণ এক কথায়। আর আমার বাড়ি যেহেতু, মানে আমার বাড়ি বলতে গেলে জন্ম যেহেতু নওগাঁতেই, অবশ্যই নওগাঁর প্রতি একটা আলাদা দুর্বলতা কাজ করে। তো অবশেষে চলে আসছি। আমার মেয়ে যে গেটটা দেখালাম, ওই গেটটা দেখে এত বেশি, দেখেন এত সুন্দর তাই না, গেট দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। এত রাজকীয় গেট। আর ছোট মানুষ তো কার্টুন বেশি পছন্দ করে, ওইটার সামনে যে বলতেছে আম্মু দেখো এটা মানুষ বানাই রাখছে। ও দেখেন কত বেশি এক্সাইটেড। এদিকে ওর বাবা তো টিকিট সংগ্রহ করতে চলে গেছে, কারণ টিকিট ছাড়া তো ভেতরে ঢোকা যাবে না। আর সবচাইতে বড় কথা হচ্ছে এখানে কিন্তু টিকিট মাত্র 20 টাকা করে। এত অল্প টাকায় এত সুন্দর, মানে এত ভেতরটা কিন্তু জাদুঘর। মানে ব্যাপার হচ্ছে যে রবীন্দ্রনাথের ব্যবহৃত যে বিভিন্ন জিনিসপত্র বা ওনার বিভিন্ন স্মৃতি জাদুঘর ওইটা যেহেতু, তো তার ব্যবহৃত অনেক কিছুই রাখা ছিল। তো আমি মোটামুটি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এই যেটা ছিল ওনার বাথ ট্র্যাপ। তো যাই হোক, সবাই ভিডিও নিচ্ছে আর আমি মূলত ড্রেসিং টেবিলটার সামনে গিয়ে কিছু শ্যুট নেওয়ার চেষ্টা করছিলাম। এই যে ড্রেসিং টেবিল, চিন্তা করেন সেই আমলে কিন্তু এত সুন্দর ড্রেসিং টেবিল উনি ইউজ করছে, মানে কি বলবো, চিন্তা করেন নিশ্চয় অনেক বিলাসবহুল জীবনযাপন করছে। এইদিকে আবার আরামদায়ক একটা কেদারা, ও আল্লাহ কি বলবো। তো যাই হোক, এইদিকে আবার দেখেন কত সুন্দর বাথট্যাব, সেই সময় উনি বাথট্যাবে গোসল করছেন। উনার ব্যবহৃত, ওয়াও দেখেন আরামদায়ক একটা কেদারা, ফোল্ডিং কেদারা। মানে উনি যে কত বিলাসবহুল জীবনযাপন করছে, আমি জাস্ট এগুলো দেখে বুঝতে পারছি। তবে আমার ভালো লাগছে। আর এটা নাকি ওয়ারড্রোব, যেটা নিচে রাখা আছে। তো ওইটা মানে উনি ওই সময় কত ফার্নিচার, কত সুন্দর। আর এদিকে মেয়ের বাবা মেয়েকে বুঝাই দিচ্ছিল কোনটা কি, প্রশ্ন করতেছে। এদিকে তো আমি একদম ভিডিও করা নিয়ে ব্যস্ত, ওর বাবা ওকে সময় দিচ্ছিল, সব কিছু বুঝিয়ে দিচ্ছিল। আর আমি তো বুঝতে পারছেন যেহেতু ব্লগার, ভিডিও তো করতেই হবে। আর এত সুন্দর জায়গায় গিয়েছি, যদি ব্লগ শেয়ার আপনাদের সাথে না করি একদমই অসম্পূর্ণ থেকে যাবে। যে বারান্দা দিয়ে একের পর এক সবগুলো রুম আমরা ভিজিট করছিলাম, সবগুলোই ঘুরে দেখছিলাম। আর কাশ্মীর প্রশ্নগুলোর অ্যান্সার আমাকে দিতে হয়নি, কারণ ওর বাবা ওকে সবগুলো বলে দিচ্ছিল। আর আমার কাজ ছিল ওদেরকে ভিডিও করা, আমি সেটাই করছিলাম। তো দেখেন এত বেশি সুন্দর, যদিও এই ব্লগটা হয়তো অনেকে বোরিং হচ্ছেন কিনা জানি না, ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। যে আসলে বেশি
বোরিং হয়ে গেছেন কিনা বা কেমন ছিল। ব্যাপার হচ্ছে যে এক জায়গায় দেখাতে গেলে বিশেষ করে এই জায়গাগুলো কোনোটা স্কিপ করার মতো থাকে না, কোনটা রেখে কোনটা বাদ দিব, কি করব না করব। এরকম একটা অবস্থায় আমি অনেক সময় ধরে কিন্তু ভিডিওটা এডিট করছি। ফাইনালি আমি এর চাইতে ছোট করতে পারি নাই। আর খাটটা আমার অনেক বেশি ভালো লাগছে যে সেই সময় এত সুন্দর খাট ছিল। যদি এরকম ডিজাইনের খাট কিন্তু আমাদের বাসায় আছে, বাট এর চাইতে বড়, এটা যদি সিঙ্গেল, উনি ওনার কাচারি ঘর থেকে এটা পাওয়া গেছে। তো ওইখানে উনি নিজের জন্য হয়তো এটা রেখেছিলেন জন্য সিঙ্গেল একটা খাট, বাট আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো আমার মেয়ের বিশেষ করে কাশফির যে এক্সপ্রেশনগুলো ছিল, ও যেগুলো যা করতেছিল সেটাই অনেক সুন্দর ছিল, জাস্ট দেখার মতন ছিল। তো সবকিছু মিলিয়ে আমি তো আমার নিজের কাছে এত বেশি ভালো লাগছে। ও তো অনেক ছোট মানুষ, আমরা সবাই অনেক এনজয় করছি। দেখেন সব বয়সের সব ধরনের কিন্তু মহিলারাও কিন্তু চলে আসছে। তো ভিডিও যে চারিদিকটা জাস্ট ঘুরে দেখাবো কোনোভাবেই, যেহেতু দর্শনীয় স্থান সবাই আসছে, আর কোনোভাবে ফাঁকা পাচ্ছিলাম না। তো আমি চাই, মানে আমার মনে হচ্ছিল যে না, অন্যকে ভিডিওতে না নেওয়াটাই ভালো। তারপরেও কিন্তু পারিনি, যেহেতু এরকম একটা মানে লোকজন পূর্ণ একটা জায়গা। সো চলে আসছে কিছু। ফাইনালি কিন্তু গেটটা আমি আবারও দেখাচ্ছি। গেট যতবার দেখতেছি আমার তো এখন আবার যাইতে ইচ্ছে করতেছে। বিশেষ করে গেটটা আমার কাছে, স্পেশালি গেটটা অনেক বেশি ভালো লাগছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামীতে যেন আরো সুন্দর সুন্দর ব্লগ আপনাদেরকে উপহার দিতে পারি। আজকের মতন সবাইকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।